দীর্ঘদিন ধরে অবৈধভাবে চলে আসা ১৯টি ফেরিঘাট নিয়ে এবার নির্দেশিকা জারি করল মহামান্য কলকাতা হাইকোর্ট। জানা যায়, মুর্শিদাবাদ জেলার ডোমকল পঞ্চায়েতের তত্ত্বাবধানে ১৯টি ফেরিঘাটের টেন্ডার নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে অন্য এক পক্ষ। দীর্ঘ বেশ কয়েক মাস যাওয়ার পর অবশেষে কলকাতা হাইকোর্টের শুনানিতে বিচারপতির নির্দেশে ফেরিঘাট পুনরায় চালু করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। দীর্ঘদিন ধরে অবৈধভাবে চলে আসা ১৯টি ফেরিঘাট নিয়ে এবার নির্দেশিকা জারি করল মহামান্য কলকাতা হাইকোর্ট। জানা যায়, মুর্শিদাবাদ জেলার ডোমকল পঞ্চায়েতের তত্ত্বাবধানে ১৯টি ফেরিঘাট রয়েছে। সেই ফেরিঘাটের টেন্ডার নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে অন্য এক পক্ষ। মামলা চলাকালীন অবৈধভাবে তোলাবাজির অভিযোগও তোলা হয়। দীর্ঘ বেশ কয়েক মাস যাওয়ার পর অবশেষে কলকাতা হাইকোর্টের শুনানিতে বিচারপতির নির্দেশে পঞ্চায়েত সমিতি পুনরায় নতুন টেন্ডার করে ফেরিঘাট পুনরায় চালু করার ব্যবস্থা গ্রহণ করবে বলে জানানো হয়। তবে অন্যদিকে অবৈধভাবে ফেরিঘাট তোলাবাজি নিয়ে প্রশাসনের কাছে প্রশ্ন তুলেছে স্থানীয় বাসিন্দারা। এর আগে আমাদের একটা কাছে সমিতির লোক ছিল, তারা হাত করে আজাদকে টাকা দিয়েছিল, আজাদের হাত দিয়ে। আবার এবারও আজাদ টাকা চেয়েছিল, টাকা দেয়নি, টাকা আজাদকে দেয়নি, যে ঘাট দিতে পারবে না, এইসব ভয়ে টাকা আমরাও দিইনি। আমাদের গ্রামেরও অন্য লোককে আরও লোককে খেপিয়েছিল ঘাট দিব বলে, তারাও গিয়েছিল ঘাট কিনতে। ঠিক আছে, তারা কিনে ওরা জিজ্ঞেস করেছে যে নৌকা নেয়, ওদের নৌকা নেয়, কিছু নাই, ওরা ঘাট করতে পারবে না। আমরাও ঘাট নিব না বলে, আমরা ঘাট ১২ লাখ টাকায় নিব না, তাহলে আমরা ১২ লাখ টাকায় নিব না বলে বসে আছি। আমরা যাইনি আর কোথাও, আমরা ঘাটে বসে আছি। আমরা আজাদ কোথায়, নদিয়ায় বাড়ি, এটা আমরা জানি, আমরা সঠিক জানি না কোথায় বাড়ি। ও ফোনে আমাদেরকে কথা বলে, ও ঘাটে আমাদের এই ঘাটে করতে এসেছিলো। ঘাটটা করতে এসে আপনার ওর নৌকা নাই, কিছু নাই, আমাদের নৌকাটা চাই। ওকে বলি আমার নৌকা নিলে তোকে ২,০০০ টাকা করে ডেলি দিন লাগবে, ঠিক আছে, আর দুটো নৌকা আছে মানে ৪,০০০ টাকা লাগবে। ও আমাকে পরে বলে যে না, আমি ঘাট চালাবো, তোকে কিছুই দিব না। ঠিক আছে, আমি বলেছি তাহলে কিছু দেবো না, তাহলে আমি নৌকা টেনে নেবো আজকেই, আমি এখনই রাত্রেই টেনে নেবো, ঘাট বন্ধ থাকবে। এই সব কথা হয় ওর সঙ্গে। তারপর থেকে ও এই ২০২৬ আর আসেনি আমাদের কাছে, কিছু বলেনি। দেখুন, আপনার কাছে শুনলাম বা আমিও দেখেছি সামাজিক মাধ্যমে যে ডোমকলের পঞ্চায়েত সমিতির ১৯টা ফেরিঘাটের যে হয়েছে, মামলা নিষ্পত্তি হয়েছে, সেটা আমি সোশ্যাল মিডিয়াতেই দেখতে পাচ্ছি। এবং সোশ্যাল মিডিয়াতে দেখেই বুঝলাম যে হ্যাঁ, মামলা নিষ্পত্তি হয়েছে, কিন্তু অফিসিয়ালি কোনো অর্ডার কপি আমার কাছে এখনো এসে পৌঁছায়নি। এবং সেখান থেকে জানতে পারলাম যে এটা দীর্ঘদিন ধরে তো ছিল, আপনারাও জানেন বা পুরো ডোমকলের লোকজন জানে যে মামলা বিচারাধীন ছিল হাইকোর্টে। তো তারপরে যেটা রায় দিয়েছে দেখলাম, আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই দেখলাম যে রায়টা হচ্ছে কি, যে পুরো এখানে পঞ্চায়েত সমিতিকে দায়িত্ব দেওয়া হয়েছে যে এটার যেন সঠিকভাবে টেন্ডার করা হয়। এবং এটার জন্য টেন্ডার তো আমরা অবশ্যই করবো, যে অর্ডার কপিটা আমার কাছে এসে পৌঁছাক অফিসিয়ালিভাবে, তখন আমরা সেটার সেই স্বচ্ছতার সঙ্গেই আবার টেন্ডার করা হবে। হন্ডা বিগ উইং বহরমপুর সেন্ট্রাল রাইডিং এর এক নতুন অভিজ্ঞতা উপভোগ করুন হন্ডা বিগ উইং এর সাথে। CB300F, CV350, CB350 হাইনেস ও RS, NX 500, রেবেল 500, CBR 650R। পুজো বাম্পার অফার, ফেস্টিভ্যাল অফারে কুপন স্ক্র্যাচ করুন আর পেয়ে যান অল্টো কার, অ্যাক্টিভা স্কুটার, শাইন 100। এছাড়াও অ্যাশিওর গিফট, ব্লুটুথ স্পিকার, ইয়ারবাডস, হেডফোন, স্মার্ট ওয়াচ, পাওয়ার ব্যাংক সহ একগুচ্ছ উপহার। GST বেনিফিট আপ টু ₹20,000। এই সুযোগ নিতে আজই আসুন হন্ডা বিগ উইং বহরমপুর সেন্ট্রাল, ৫৫ তলা, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার সেলস 8145400880, সার্ভিস 9733204380।